হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক জায়গায় বসা ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি দোয়া করছি আল্লাহর কাছে যে যেন এই পরীক্ষার সম্মুখীন তোমরা না হও। 1 নম্বরে কি? যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ দেখা দেয়, অথবা এমন কোনো ব্যাধি, এমন কোনো রোগ আসে যেই রোগ বিগত দিনে কেউ কখনো দেখে নাই। আমরা দেখছি না করোনার কথা 10 বছর আগেও আমরা জানতাম, এরকম বহু রোগের কথা আজকে শুনি যে নতুন নতুন রোগ, নামই শুনি নাই। যখন অশ্লীলতা ছড়াবে তখন এই রোগগুলো দেখা দেবে, এমন কোনো রোগ যেটা মহামারী আকারে দেখা দেবে। 2 নম্বরে যখন কোনো জাতি ওজন ও পরিমাণে কারচুপি করে তখন তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ এবং মুসিবত। আজকে কি আমরা মাপে কম দেই না? আপনি খেয়াল করে দেখবেন, মাপে কম দেওয়া খালি দোকানদার দেয় বিষয়টা তা না, চাউল মাপে কম দেয় বিষয়টা তা না, রড মাপে কম দেয় বিষয়টা তা না, সিমেন্ট মাপে কম দেয় বিষয়টা তা না, আপনি আমিও মাপে কম দেই। আপনার অফিসে যাওয়ার কথা 9টার সময়, আপনি দেখেন বস ঠিক মতো আসে না, আপনি নিয়মিত সকাল 10টার সময় অফিসে দেন, ঠিকই 5টার সময় বেরিয়ে আসেন, এই 1 ঘন্টা মাপে কম দিলেন না আপনি? আপনি একটা শিক্ষকতা করছেন, আপনি ওখানে ভালো করে পড়ান না যাতে বাসায় আপনার কাছে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে, এটা মাপে কম দেওয়া না? এগুলো আমরা কিছু গুনাই মনে করি না। এরকম বহু কিছু আছে এরকম। আপনাকে দায়িত্বশীল বানানো হয়েছে, কোনো কোনো জায়গায় কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করলেন না। আমাকে দায়িত্ব দিয়েছেন এখানে জুমার খুতবা দেওয়ার জন্য, আমি এসে লামসাম কথাবার্তা বইলা গল্প স্বল্প শুনে শেষ করে দিলাম না। মাপে কম দেয় ওগুলা। মাপে কম দেওয়া শুধুমাত্র চাউল ডাল পেঁয়াজ রসুন মাপে কম দেওয়া না। 3 নম্বরে যখন যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। বৃষ্টি কম হয় না, আমরা অস্থির হয়ে যাই না? এই যে চতুষ্পদ জন্তু আছে, নির্বাক প্রাণীরা আছে, এই কারণে বৃষ্টি দেয়, নাইলে আল্লাহ তাআলা বৃষ্টি একদম বন্ধ করে দিতেন আমাদেরকে। এটা আল্লাহ রসুল বলছেন। 4 নম্বরে যখন কোনো জাতি আল্লাহ ও আল্লাহ রসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয়দের দুশ্মনদেরকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সব কিছু ঝেড়ে নেয়। গোটা পৃথিবীতে আপনি অন্যভাবে নিবেন না, গোটা পৃথিবীতে আজকে আমাদেরকে কারা চালায় বলেন তো? আমি আছি পুতুলের মধ্যে, আমি চালাইতে পারি না। গণরাষ্ট্র আজকে মুসলমানরা চালাতে পারে না, যারা চালায় তাদেরকে ওই হেলিকপ্টার বিধ্বস্ত করে মাইরে ফেলে। বাস্তবতা এটা, আজকে আমরা আমাদেরকে চালাইতে পারি না, এটা আল্লাহ রসুল বলেছেন। এই কাজগুলো আমরা করছি কারণ আমরা আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করেছি, আল্লাহ রসুলের অঙ্গীকারকে ভঙ্গ করেছি। আর 5 নম্বরে যখন তোমাদের শাসকরা আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না, আল্লাহ তার নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। আপনাদের মতো মানুষের সামনে আর ব্যাখ্যা করার দরকার নাই, গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে নানান রকম জটিলতার মধ্যে আছি। আমি বাংলাদেশের কথাই খালি বলছি না, গোটা পৃথিবীব্যাপী এগুলো আমাদের হাতের কামাই। আমি আপনি কামাই করেছি, আমি আপনি জায়গা থেকে বের হতে পারছি না, আমি আপনি কোরআন হাদিস আমল করতে পারছি না, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার আমরা রক্ষা করতে পারছি না।